আমি কালকে ম্যাচটা সারাক্ষণই দেখেছি, প্রথম থেকে শেষ অব্দি দেখেছি। এখন দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে গিয়েছিল প্রায়, তো শেষ মুহূর্তে তারা স্ট্রোক করে যায়, হেরে যায়। এবং ভারত অত্যন্ত নার্ভ শক্ত রেখে অত্যন্ত অসাধারণ খেলা খেলেছে। বিশেষ করে আমরা সূর্য কুমারের ক্যাচটা বলতে পারি না, এবং শেষ ওভার যেটা করেছে হার্দিক, খুবই ভালো ওভার করেছে। হুম তো এই সব মিলিয়ে মিশিয়ে একটা কালকে অদ্ভুত দিন গেছে আমাদের ভারতবর্ষের জন্য। হুম অসাধারণ খেলা হয়েছে, যাকে বলা যায় একদম মানে হ্যাঙ্গিং আর কি, সোজা কথা। হুম অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ওঠা পড়া, এদিক সেদিক হওয়া, যখন তখন মানে যেদিকে খুশি হুম রেজাল্ট চলে যেতে পারতো। এই সব মিলিয়ে মিশিয়ে কালকে খুব সুন্দর একটি ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। আমি খুব উপভোগ করেছি এবং ভারতের জয়। হ্যাঁ, বড়টা তো বললাম তো একটি হ্যাঙ্গিং মনে হচ্ছে যেন সেই মানে একটা সুতোর উপর দিয়ে হাঁটছি, ব্যালেন্সের ওপর। খুব সুন্দর খেলা হয়েছে। এরকম খেলা যদি নার্ভের উপর চাপ পড়ে ঠিকই, কিন্তু খেলার উত্তেজনা না থাকলে তো খেলাটা উপভোগ করা যায় না। উত্তেজনাটার পর চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। আমার তো মনে হচ্ছিল যে ভারত অবশ্যই হারবে, তারই অবস্থা ছিল। সেই অবস্থায় ভারত জিতেছে। এটা একটা হুম ভয়ঙ্কর আমাদের কাছে ভীষণই একটা কি বলবো, হুম সাংঘাতিক একটা আশ্চর্যজনক ঘটনা ছিল না। সবাই কাছ থেকে দেখে ছেলেটি এখানে দুজন সিনিয়র এবং অত্যন্ত ভালো খেলোয়াড় যারা তাদের হুম শেষ আন্তর্জাতিক ম্যাচ, হুম এবং তারপরে সমস্ত খেলোয়াড়রা যেটা ধরেই নিয়েছিল যে ম্যাচ চলে যাচ্ছে হাতের বাইরে, তা সত্ত্বেও তারা সবাই একাত্র থেকে হুম যেভাবে ঠান্ডা মাথায় ম্যাচটাকে বের করেছে তাতে কোনো তুলনা হয় না। হুম এই কান্না তো আসবেই, এখানে আনন্দাস্ত্র বিসর্জন করাটাও অস্বাভাবিক কিছু নয়। বিরাট কালকে যেটা করেছে সেটা হচ্ছে অসাধারণ কাজ করেছে, একটা দিক আটকে রেখেছে। ওদিকে উইকেট পড়লে কালকে ভারতের খুব বিপদ ছিল, হুম 176 পার করতে পারতো না। হুম কিন্তু বিরাট যেটা কাজ করেছে সেটা হচ্ছে একটা দিক আটকে রেখেছে। একটা দিক আটকে রাখার ফলে হুম বিরাট যে খুব একটা বড় লম্বা শট পেরেছে তা নয়, খুব বেশি শট পারেনি সে। বিশেষ করে 1-2 উপর নির্ভর করেছে বেশি। হুম পেয়ে অল্প স্বল্প শট পেরেছে আর কি, বড় শট। হুম কিন্তু বিরাটের কালকে ভূমিকাটা ছিল অসাধারণ, মানে রক্ষা করার ভূমিকা ছিল, রক্ষাকর্তার ভূমিকা ছিল। এবং বহু রক্ষাকর্তার ভূমিকা না পালন করলে মুশকিল ছিল, কারণ প্রথমেই আমাদের রোহিত এবং চলে গিয়েছিল। ফলে আমাদের একটু বিপদ ছিল আর কি, ল্যান্ডস্লাইড হতে পারতো, সেটাও আটকেছে আর কি। এটা আমরা সবাই মিস করবো। ক্রিকেটটা অভাব শুরু নয়, তারা খেলোয়াড়ের অভাব তো হবে না, খেলোয়াড় তো আসবেই। হুম তো বিরাটের মতো আর একটু তো হবে না এরকম আর কি, যেরকম সৌরভ ছিল, সচিন ছিল, তার চলে গেছে, জায়গায় নতুন লোক এসছে। এরকম বিরাটও চলে যাবে, বিরাটের জায়গায় নতুন লোক আসবে। এটা তো নিয়ম, এই নিয়ম তো ব্যর্থ হওয়া কথা নয়। বিরাটের বয়সও হয়েছে এখন, হুম এখন মধ্য 30 এসে আছে, কাজে শাস্তি করে খেলবে, হুম কাজে তাকে তো অবশ্য ঘোষণা করতেই হবে।